আমাদের মিরিকের যে একটা পুরোটা ঘোরার যে ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদের এইবার ট্রিপটায় হলো না। তো যাই হোক, মিরিকটা তো মোটামুটি ওখানে ঘন্টা 1 ঘন্টা হবে না, 30 to 40 মিনিটস অ্যারাউন্ড হবে, 40-60 মিনিটস অ্যারাউন্ড হবে। কারণ ওই বৃষ্টির মধ্যে আবার ছেলেটা ভিজে গেছে, সেক্ষেত্রে আমাদের বেশিক্ষণ দাঁড়ানো পসিবল হলো না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। যাবো হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যাবো হচ্ছে আমাদের পশুপতি মার্কেট, আর হচ্ছে হ্যাঁ ওইভাবে, আর হচ্ছে লেপচা জগৎ। এই হচ্ছে আমাদের নেক্সট স্পট ছিল। একটা কথা আমার মনে হয় যে বলা অবশ্যই দরকার, যে পাহাড়ের যে রাস্তার সৌন্দর্য একটা আলাদাই মাধুর্য রাখে। কারণ প্রত্যেক কটা রাস্তা যেখান থেকে গাড়িটা যাচ্ছিল আমাদের, প্রত্যেক কটা রাস্তা তার একটা নিজস্ব স্পেশাল সৌন্দর্য আমাদের উপহার দিচ্ছে। পশুপতি মার্কেটে যখন গেলাম, তো ওখান থেকে আমাদের ড্রাইভার ইনফরমেশন দিল যে এখান থেকে ভোটার আই কার্ড দেখিয়ে আমরা নেপালের এন্ট্রি করতে পারবো। তো আমরা প্ল্যানিং করলাম যে ঠিক আছে, নেপালে পশুপতি মার্কেটে গিয়ে নেপালের ভিতরে আমরা যাব, যদি কিছু কেনার থাকে ওয়াইফের, তাহলে সে সেটা কিনবে। आप लोग ट्रैवल किए थे या क्या है? हाँ, पीयू के साथ ट्रैवल किए थे आप लोग? पीयू के साथ नहीं, वो मेरा दोस्त लोग आए थे पीयू के साथ। अच्छा, तो पीयू का नंबर दिया था? হ্যাঁ, তার মধ্যে যাওয়ার রাস্তাতে ফিল করলাম, যাওয়ার রাস্তা দেখলাম ছেলেটার গাটা একটু গরম হচ্ছে, একটু জ্বরও আসতে পারে। সেই ক্ষেত্রে আমি একটু হালকা ভয় পেয়ে গেছিলাম যে যদি ছেলেটা ঠান্ডা লেগে যায়, তাহলে আমরা কি করে বাকি ট্রিপটা পুরো কমপ্লিট করবো, আমাদের তাহলে ফিরে যেতে হবে। এই তো কি আর বলি, সেদিন কি আর বেশি ঘোরা হলো না। তারপরে আমরা আস্তে আস্তে ড্রাইভারকে বললাম যে কাজ করো, ছেলেটার শরীর তো ভালো দেখতে পাচ্ছি না, তুমি একটা কাজ করো, আমাদেরকে দার্জিলিংয়ে ড্রপ করো। ঘুম ঢুকতে পারিনি না, হাসি ব্যাপারটা হচ্ছে যে যেখান থেকেই ড্রাইভার যাচ্ছে আমাদের বললে এখান থেকে ওইটা দেখা যায়, এখান থেকে ওইটা দেখা যায়, তো কোনো কিছু আমরা দেখে উঠতে পারিনি। তো যাই হোক, তো ড্রাইভার আস্তে আস্তে আমাদের মোটামুটি দার্জিলিংয়ে পৌঁছালো, অ্যারাউন্ড 4-4:30 মধ্যে আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দিল।